ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। জাহান্নামের আগুন তো অনেক পরে, জাহান্নাম হবে কবরে হিসাবের পর, হাসরের ময়দানে হিসাবের পরে। এখন কেমনে বাঁচবেন? একজনে আগুনের পাশে দাঁড়াইলে বলা যায়, এই মিয়া দূরে সরো, সামনে আগুন। কিন্তু জাহান্নাম তো সামনে না, অনেক দূরে। হাসরের ময়দানে ফয়সালা হবে, এরপরে জাহান্নাম জান্নাত। এখন কেমনে বাঁচবেন? মুফাসসিরিনে কেরাম বলেন, জাহান্নামে যেই কাজ করলে যেতে হবে ওই কাজ থেকে বাঁচো, ওই কাজের নাম হলো গুনাহের কাজ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনাহের থেকে বাঁচায় রাখবা, তোমার জন্য সুসংবাদ, আমি আল্লাহ তোমাকে দিব শান্তির ঠিকানা, জান্নাতুল মাওয়া। হরকে দারদ খৌফে হকদার দিল মদাম, জান্নাতুল মাওয়া দেহদ ও রামকাম, जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसुजा, फज़ले कुआ मस्ते दर जुमला जहा। গুনাহের থেকে নিজেকে বাঁচাও। ও যুবক বাবারা, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। এক নাম্বার দায়িত্ব, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহালকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বারবার আল্লাহ বাঁচানোর কথা কেন বললেন? কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুনটাও আগুন, জাহান্নামের আগুনটাও আগুন। ব্যবধান কি? বলে দুনিয়ার আগুনের দ্বারা বেশিরভাগ মানুষের উপকার হয়, মাঝে মাঝে ক্ষতি হয়। আর জাহান্নামের আগুন সব সময় মানুষের ক্ষতি করবে, উপকার হবে না। দুনিয়ার আগুনটা এত নরম, জ্বালাবার জন্য নরম জিনিস লাগে, খের কুটা, কেরোসিন তেল। আর জাহান্নামের আগুন এতটা হার্ড, এতটা মারাত্মক। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন হাজার 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 গুণ তাপ বেশি। ওই জাহান্নামের আগুন এতটাই হার্ড, এগুলো জ্বালাবার জন্য আল্লাহ প্রথমে শক্ত জিনিস ব্যবহার করবেন, তা হবে একমাত্র মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবেন। কোন মানুষ? আল্লাহ আলাদা করে বলেন নাই কোন মানুষ। এই ময়দানে আল্লাহ না করুন, ওই জাহান্নামের ইন্ধন মানুষটাও থাকতে পারে, বলা যায় না। এই কারণেই তো জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইয়া সারাটা জিন্দেগি ভর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় জীবন ভর সারা রাত কান্না করেছেন, আল্লাহর আদালতে কেমনে আমি দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয়ে কাঁদি। ওমরে ফারুক দরজা তালা লাগায় কান্না করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, কাঁদেন কেন? ওমরে ফারুক বলেন, আল্লাহর আযাবের ভয়। হাসরের কঠিন সময় মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, কোনো মানুষ কারো পরিচয় দিবে না। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজে মানুষের কলিজা ফেটে যাবে। ওই সময় আল্লাহ যদি ঘোষণা দেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন মানুষ মাত্র জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাইতেছি ওই জাহান্নামের আসামি আমি হয়ে যাই নাকি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন কান্না করে কাটাইলেন। ও ওসমান নবীর সাহাবী, আবার নবীর জামাতা। নবী বলেন, লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। সমস্ত নবীর জান্নাতে এক বন্ধু হবে, আমি মুহাম্মদের জান্নাতে বন্ধু হবে আমার ওসমান। সেই ওসমান কাঁদতেছেন, দাড়ি ভিজে যায়। জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মানুষ মরণের পরে প্রথম ঘাঁটি হলো কবর।
ওই জায়গায় গিয়া যদি আমি আটকাইয়া যাই, বাকি জায়গা আমি কি উপায় হবে, এই ভয়ে কান্না করি। এমন একজন আল্লাহর প্রিয় বান্দার ইতিহাস পাবেন না যে কান্না ছাড়া আল্লাহকে রাজি করেছেন। অথচ এই প্যান্ডেল কান্নার প্যান্ডেল, মোনাজাত তো সবাই ধরে, চোখে পানি আসে না, গুনার কারণে দিলটা পাথর, আল্লাহর আযাবের ভয় নাই। কপাল পুড়ে গেছে রে যুবক, কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবীও যদি বয়ান করে, কালেমা জবানে আর জারি হয় না। এটা কেমন বেঈমান কপাল পোড়া যে নবীর বয়ানেও হেদায়াত পায় না। আর যদি আমার আল্লাহ কপাল খুলে দেয়, তাহলে নবীকে জবাই করতে আসিয়াও মুসলমান হয়ে যায়। কেডা? কপাল পুরলে নবীর বয়ানও কালেমা বলে না, আমগো বয়ানের তো হিসাবই নেই। আর কপাল যদি খুলে, তাহলে রসুলকে হত্যা করতে সেও কালেমা পড়ে যায়। এটা কপালের ব্যাপার। এতগুলো মানুষ ফজরে মসজিদ খালি, কপালের ব্যাপার। মোনাজাত দিল, চোখে পানি নাই, কপালের ব্যাপার। থানার মধ্যে পুলিশে আসামি পিটায়, কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালারা বয়ান করে, 200-500 হাত দূরে বয়া যুবক কাঁদে কেন? ওরে মারলো কে? বুঝো, একটু চিন্তা করো রে বাবা। আমার আল্লাহ তোমাকে আমাকে কেমন আদর করে বানাইছেন। আল্লাহ জানেন তুমি এতটাই যে দুর্বল, জাহান্নামের 1 সেকেন্ডের গরম সহ্য করতে পারবা না। বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। দিনের বেলা সূর্যের গরম আছে, সূর্য আছে, রাতের বেলা সূর্য নাই, তারপরও কেন গরম লাগে? বুঝো ও আল্লাহর বান্দারা, দেখছনি হুজুরদের মনে করো তোমরা বোকা, আমগো টুপিওয়ালাদের কোনো আকল জ্ঞান নাই। তোমরা যেগুলো বলতেছো আমরা সব কান লাগায় শুনতেছি, তারপরও গালি দেই না। দেখলে সালাম দেই, মুখে লাগাই, আলিঙ্গন করি। ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহ মানো না, নবী মানো না, নামাজ পড়ো না, পর্দা করো না, মা বাবার সাথে ভালো আচরণ করো না, আলেমের সাথে করো না, শিক্ষকের সাথে করো না। এগুলো আমরা জানার পরেও তোমগো গালি দেই না, বুকে লাগাই, গালি না দিয়া হাসি মুখে সালাম দেই। ও বাবারা, একটু চিন্তা করো, আমার মাওলার মোহাব্বত, আমার রসুলের আদর্শ লালন করি। ও যুবকেরা, তোমরা এত জ্ঞান অর্জন করেছো, একটু চিন্তা করো রে বাবা। তোমার চোখের সামনে দেখো, আজ আমরা নবীর আদর্শের টুপি লাগাইলাম, নবীর আদর্শের দাড়ি রাখলাম, নবীর মোহাব্বতে পর্দা করি, হালাল খাই। তোমরা যারা দুনিয়ার তামাশায় পড়ে নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, বলো বাবা তোমরা আমাদের থেকে কতটা সম্মানে আছো, কতটা উঁচু জায়গায় আছো? না, বিন্দু থেকে বিন্দু তোমরা সম্মানে নাই, বরং নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে দুনিয়াতে কেউ নাই। এরে আল্লাহর গোলাম, দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে ছাত্ররা যখন ঢুকে, প্রশ্নের উত্তর যে উল্টা লাগবে তাকেও 3 ঘন্টা সময় স্বাধীন। প্রশ্নের উত্তর যারা সুন্দর করে সঠিক লিখবে তাদের সময় 3 ঘন্টা স্বাধীন। দুনিয়াটা পরীক্ষার হল। তুমি যদি নামাজ না পড়ো, তোমাকেও যেই স্বাধীনতা আছে, নামাজি বান্দারও সেই স্বাধীনতা। একই জমিনে চলো, বাধা নাই। একই গাছের ফল খাও, বাধা নাই। একই সূর্যের আলো ব্যবহার করো, বাধা নাই। কিন্তু ফলাফলের বেলায়
পুরস্কার আল্লাহ দিবেন আর একদলকে তিরস্কার করে তাড়ায় দিবেন। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, দুনিয়ার মজা পাইয়া আমি আল্লাহর হুকুম মতো চলো নাই, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করছো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস আমি আল্লাহ তোমার জন্য ফ্রি করে দিয়েছি, একবারও তুমি আমি আল্লাহর নাম নাও নাই, পরিচয় নাও নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ো নাই। আজকে তোমরা নেককারদের থেকে আলাদা হও, কারণ আজকে আমি ইনসাফের বিচার করব। ভালো যারা আমল করছে তাদের ডান হাতে আমলনামার পুরস্কার দিয়ে জান্নাতে পাঠায় দিব। গুনাহগারেরা ভয়, নেককারদের থেকে আলাদা হতে চাইবে না, ভয়। আল্লাহ তখন কুদরতের একটা বাছুনি দিবেন। ধান যখন মহিলারা ঝাড়ে চিটাগুলো উড়িয়া পড়ে যায়, ধানগুলো থেকে যায়। আল্লাহ যখন একটা কুদরতের বাছুনি দিবেন, জাহান্নামী গুনাহগার বেনামাজিগুলো চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহর কোরআন মিথ্যা না রে বাবা, আল্লাহর নবীর কথা মিথ্যা না। আজকে তোমার মতো আমি যদি প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কামাইয়া রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপি মাথায় দিলে মাথা গরম হয়, কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামা পরার কারণে শরীরটা আটকা লাগে, কম বুঝি না। শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তে কষ্ট লাগে, কম বুঝি না। এরপরও তার বান্দা টুপি ছাড়ি না, দাড়ি ফালাই না, বরং এই টুপির কারণে কত গালি, এই জামার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা শুনি। এরপরও কেন বাবা এই লাইন ছাড়ি না? আল্লাহর কোরআন সত্য। গুনাহ নিয়ে যারা কবরে যাবে জাহান্নাম, নেক আমল নিয়ে যারা যাবে তারা জান্নাত পাবে, কথাটাও কোরআনের সত্য। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নাও। এরে নবীর আশিক উম্মতের দল, আর কয়দিন দুনিয়াতে হায়াত জানা নাই। ও যুবক, আমি যে এতক্ষণ তোমার পিছনে চিল্লায় কথা বলতেছি, কি পরিমাণ কষ্ট তার বুঝাবার ভাষা নাই। কিন্তু একবারও কিন্তু আমি বলি নাই বাধ্য করিয়া স্কুল ছেড়ে মাদ্রাসায় ঢুকে যাও, না হয় জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। তাবলিগে না গেলে জাহান্নামে যাইবা, বাধ্যবাধকতা করে বলি নাই। পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা, বাধ্য করে কথা বলি নাই। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তুমি যদি কওমিতে না পড়ো জাহান্নামে যাইবা, একবারও বলি নাই রে বাবা। বরং আমি তোমাকে সাহস দিয়া বলবো, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ও আল্লাহর বান্দা ব্যবসা করো বাধা নাই। ওই জায়গায় থাকিয়া তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমি বান্দার একটা মাত্র দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায়, তোমার আচরণে যেন আলেম ওলামারা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। বেয়াদবি করবা না রে যুবক, মা বাবার সাথে বেয়াদবি করবা জুলুম, শাস্তি হবে মরার আগে। ওস্তাদের সাথে বেয়াদবি করবা জুলুম, শাস্তি হবে মরার আগে। মুরব্বীদের সাথে বেয়াদবি করবা জুলুম, শাস্তি হবে মরার আগে। ও আল্লাহর বান্দা, তোমার মতো কত যুবকের দেখলে মনে চায় রুমাল দিয়া তার পাওটা মুছাইয়া দেই, কারণ তার ব্যবহার এত সুন্দর। ঢাকা কলেজে পড়ে, জাহাঙ্গীরনগরে পড়ে,
কিন্তু তার ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়। আজান হলে নামাজে দাঁড়ায় যায়, একবেলার নামাজ বাদ দেয় না। অনেকেরই দেখি পাগড়ি লাগানো, লম্বা জামা, মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব। অথচ জিজ্ঞাসা করলে বলে জীবনে মাদ্রাসায় পড়ি নাই। তোমার এই সিরাত আর সুরাত কেন? বলে কোরআনের পাওয়ার হাউস, উলামায়ে আহলে হকের সাথে সংযোগ লাগাইছি, তাদের সোহবতার দোয়ার কারণে আমার এই হালাত। ও যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, তোমার মতো পড়নেওয়ালা পাঁচ বেলার নামাজি আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, জিজ্ঞাসা করো তোমার বিবেকটাকে তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান কৃষি কাজ করে, তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ বাদ দেয় না। ও বাবাজিরা, আপনাদের মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের কপাল কত ভালো, দুনিয়াতে আপনাদের মাধ্যমেই ভালো ভালো সন্তান আসছে রে আম্মা জান। আপনারা নবী না, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। আরে আম্মা জান, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, আর তার ঘরে তার আপন স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়ে গেছেন, নবীজি বলেন আসিয়ার সাথে আমার সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে, আপনাদের অবদানের কারণে এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম, এগুলো বাস্তবায়ন করতে হলে আপনার দোয়া লাগবে। মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই সম্মানের জায়গায় বসতে পারি নাই। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া, চোখের পানি ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি, দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি, ও আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করেন, 5 ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদের নামাজও পর্যন্ত পড়েন। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও আম্মা জান, এখনো সময় আছে। গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাবার আদর্শ যদি ভালো হয়, সন্তানের আদর্শ ভালো হবে। এরে আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করেন। ও যুবক বাবারা, জাহান্নামের আযাবের 1 সেকেন্ডের ভয় অন্তরে জমা করে নাও। আজকে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না, বাসায় গিয়া মশারি টানাইয়া ঘুমাও। ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে পোকামাকড়ের মশারি কোথায় পাইবা, কেমনে ফিরাইবা? ও আল্লাহর বান্দা, দুনিয়াতে গরম লাগে, ফ্যানের বাতাস ব্যবহার করো। জাহান্নামের আগুনের গরমের সময় কোথায় তুমি বাতাস পাইবা? আল্লাহর কাছে তওবা করো, মনটাকে বুঝাও রে মন। আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল এত খারাপ কেন? আমার উপরে বুঝি আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে ডাকো, হে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক।
ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। ও আল্লাহ, এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দারা, সবার কপালে তওবা নসিব হবে না। একটু আগেই কিন্তু আমি বলেছিলাম, যদি কপাল পুড়িয়া যায়, নবীজির বয়ানেও জবানে কালেমা আসে না। আর আল্লাহ যদি কপাল খুলে দেন, নবীর গর্দান কাটতে আসিয়াও কালেমা পড়ে ফেলে। ও আল্লাহর বান্দারাও, যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। আলেমরা এত পরিমাণ কষ্ট আপনাদের পিছনে করে, বিনিময়ে আপনারা কিছুই দেন না, ভালো কিছুই দেন না, খারাপ ছাড়া। এরপরও কোনো আলেম বড় দোয়া করে না, কলিজা দিয়া দোয়া করে। আজকে বয়ান করব হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে, ওরা দিন বুঝে না, আল্লাহ চিনে না, কোরআন চিনে না। আপনার তো আল্লাহ চিনেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনাদেরকে বয়ান করতে হবে কেন? অথচ 12 মাস শুধু আপনাদের পিছনে ঘুরতে ঘুরতে ঘুমানোর টাইম নেই, খাওয়ার টাইম নেই, ফলাফল জিরো। যে এত মানুষ এখানে, কালকে বলবে অনেক লোক হয়েছে, ফলাফল কি? ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, বয়ানে বসে আছে দীর্ঘ সময়। বয়ান শুনবে, আরো টাইম লাগায় শুনবে, ফজর পড়বে কিনা সন্দেহ। এই তো আমাদের ফলাফল। অথচ আপনাদের কবরে, যার যার কবরে সেই যাবেন, আমি যাব না। যার কবরের প্রশ্নের জবাব সেই দিতে হবে, অন্য কেউ দিবে না। জিজ্ঞেস করলে সবই বলেন, হ্যাঁ সত্য, কোরআন সত্য, নবী সত্য, কিয়ামত সত্য, সবই বলেন। তাহলে সেই কোরআন শরীফে জাহান্নামের বয়ান নাই। কারা জাহান্নামে যাবে তো আল্লাহ স্পষ্ট কোরআনে বলেই দিয়েছেন। কারা জান্নাতে যাবে তাও আল্লাহ বলে দিয়েছেন। যারা নেক আমলকারী তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহগার তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নাম কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বলেছেন। অথচ জাহান্নাম জানেন ভয়ঙ্কর, তো গুনাহ ছাড়েন না, নেক ধরেন না। কেউ নেকের দাওয়াত দিলে উল্টা বিরোধিতা করেন। কিছু কিছু নিমক হারাম মুনাফিক, এরা বলবে এত ওয়াজ দিয়া লাভ কি, এত বক্তা এনে লাভ কি, এত আমল দিয়া লাভ কি। কোন বেঈমানের বাচ্চা বলে না, মুসলমান বলে। অথচ এই নিমক হারাম মুসলমান গাদ্দার কোনদিন বলে না এত সিনেমা হল দিয়া লাভ কি, যাত্রা গান দিয়া লাভ কি, একবারও বলে না। ওয়াজ মাহফিল দিয়া লাভ কি, হুজুরেরা চিল্লা চিল্লি করে লাভ কি। ওই গাদ্দারকে কাছে পাইলে কানে ধরে বলা দরকার ছিল, এই গাদ্দার। উলামায়ে কেরামের এই চিৎকার আর মেহনতের কারণে বেশ্যা তাসলিমা পালাইতে বাধ্য হয়েছে। নাস্তিকরা মাথা উঁচু করতে পারে না, এখনো মাথা নত করে আছে। উলামায়ে কেরামের ফ্যাক্টরি, মাদ্রাসা, মসজিদ আজও টিকে আছে। এজন্য দিন টিকে আছে, মানুষত্ব টিকে আছে। সমস্ত বেঈমানের কর্মসূচি মানুষকে সুরাতে মানুষ থাকবে, সিরাতটা পশুর মতো বানাও, কুত্তার থেকে খারাপ বানায় দাও তার চরিত্রকে। বেঈমানের টার্গেট পূরণের পথে আমাদের হুঁশই নাই, খবরই নেই। আর এত বয়ান চলতেছে, বয়ান চলতেছে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, ফলাফল কই? কোন আমলই নাই। মোনাজাত ধরতেছে, কান্না নাই। কেউ যদি কাঁদে, ওদিকে তাকায় কিছু কপাল পোড়ারা তামাশা করে, হাসে। একটু চিন্তাও করি না যে এখানে যে বসলাম, দাঁড়াবার ক্ষমতা নাই, ঘর পর্যন্ত যাওয়ার ক্ষমতা নেই।
চিন্তাও নেই। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। গাড়ির নিচে যুবকের লাশ, পানির ভেতরে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, চিন্তাও করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ সব হিসাব নিবেন। হাতকে বলবেন, এই হাত কথা বলো। আপনি তো চিন্তা করবেন, হাত আবার কেমনে কথা বলে। পৃথিবীর মানুষের সমস্ত চোখ আর বিবেক যেটাকে বলে অসম্ভব, আমার রবের দ্বারা সেটা সম্ভব। বিশ্বাস করলে মুমিন, অবিশ্বাস করলে বেঈমান। দুধের বাচ্চা কথা বলতে পারে না, এটাই সত্য। আল্লাহ কুদরতের ক্ষমতা দিলে কথা বলেন না কেন? মরা গাছে কথা বলতে পারে না, এটাই বাস্তব। আল্লাহ যদি বলাইতে চান। এই বিশ্বাস অনেক টুপিওয়ালার মধ্যে না থাকার কারণে তারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। স্পষ্ট ফাতোয়া গোটা বাংলাদেশের মানুষকে জানিয়ে দেই, সন্দেহ করার যেন কোনো সুযোগ আপনারা না পান, সেজন্য আল্লাহর জাতের কসম খেয়ে বলছে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড, ওদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। হাত কথা বলতে পারে না, এটাই সত্য। আল্লাহ বলাইলে পারে। মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য। আল্লাহ চাইলে পারেন। তবে আল্লাহ আসমান থেকে নিচে জমিনে আইসা এরপরে বলবে না গাছ কথা বল। আল্লাহ একটা ওয়াসাইল ব্যবহার করবেন দারুল আসবাব হিসেবে। আল্লাহ নবীদের মাধ্যমে এই অলৌকিক কিছু অস্বাভাবিক, অসম্ভবকে সম্ভব করে দেখাইছেন। নবীদের পরে পৃথিবীতে আরেক দল আল্লাহর প্রিয় ব্যক্তি আছে, যাদেরকে বলে আহলুল্লাহ। কোরআনের ভাষায় আউলিয়া, বুখারীর ভাষায় ওলি। এদের দ্বারা কিছু অসম্ভবকে আল্লাহ সম্ভব করায় দেখাইছেন। নবীদের বেলায় যদি অসম্ভব জিনিস সম্ভব করায় দেখান, এর নাম মুজিজা। ওলিয়া উলিয়াদের বেলায় যদি আল্লাহ দেখান, সেটার নাম হবে কারামত। মুজিজা যেমন সত্য, কারামত তেমন সত্য। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে, এই মুহাম্মদ যদি বলতে পারো কি আছে, আমি কালেমা বলবো। নবী বলেন, আমি বলতে পারি না, আমি গাইবের মালিক না। আল্লাহ পাক যেই কুদরতি ক্ষমতায় গায়েব জানেন, এই ক্ষমতা কারো নাই। কেউ মনে করলে সে মুশরিক। কথা বুঝেননি? আল্লাহ যেই কুদরতের দ্বারা গায়েব জানেন, এইভাবে গায়েব পৃথিবীর কেউ কেউ যদি মনে করেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, মুশরিক। তবে নবী বললেন, হাতের মুষ্টিতে কি আছে একটু আওয়াজ দাও। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। সুবহানাল্লাহ আসে না? খুব ভাবে আছেন না? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ হয়ে যাবে। 100 বছর পর্যন্ত যদি একটা উট দৌড়ায়, গাছের ছায়া শেষ করতে পারবে না। দুনিয়াতে যার টাকা আছে তার মাস্তানি আছে, আখিরাতে যার নেক থাকবে তার বাহাদুরি চলবে। নদীর মধ্যে পানি নাই, শুকায় গেছে দীর্ঘ বছর। একজন আল্লাহর প্রিয় বান্দা, নবী না ওলি, চিঠি লেখলেন। কি লেখছেন সে জানেন আর আল্লাহ জানেন।
বলে দিলেন, এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। নদীর মধ্যে চিঠি ফেলে দিছে, বহুদিনের শুকানো নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেছে। আপনি বলবেন এটা কেমনে সম্ভব? আমি বলবো এটা এমনে সম্ভব। মানলে মুমিন, মানবেন না বেঈমান? আল্লাহ বলবেন হাত কথা বলো, কোরআনের আয়াত। হাত কথা বলা শুরু করবে। কথা বলতে হইলে মুখ লাগবে না? কথা বলেন না, মুখ লাগবে না? এই জন্য বলছি যে আপনার বিবেক বলে অসম্ভব, চোখ বলে অসম্ভব, আল্লাহর কুদরত বলে সম্ভব। কেমনে? এমনি। কেমনে? এমনি। একদল কয় নবী জীবনে মরে নাই। নবী কখনোই মরে নাই। আর একদল কয় নবী মরে গেছেন আর জিন্দেই হয় নাই। কত ফেরকা! আর আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা, নবীর ইন্তেকাল হয়েছে, রওজা মুবারকে রাখার পরে আবার জিন্দা করেছেন আমার আল্লাহ। কিয়ামত পর্যন্ত নবী রওজা মুবারকে জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিতে থাকবেন। যারা বলে নবী এক সেকেন্ডের জন্য মরে নাই, তারা ভণ্ড। যারা বলে নবী তো মরেই গেছেন আর জিন্দা হন নাই, তারাও ভণ্ড। এখন যারা কয় নবী কবরে জিন্দা হয় কেমনে? ওরে আল্লাহ কয় অহুম ইউরযাকুন, আমি তাদেরকে রিজিক দেই। কয় কি রুটি দেয় না ভাত? নবীদেরকে আল্লাহ কবরে জিন্দা রাখছেন এবং রিজিক দেন। রিজিকটা কি গমের আটার রুটি না ভাত? আচ্ছা যদি রুটি দেয় ভাত দেয় তো খায় কেমনে? গেলাস কই পায়, পানি কই পায়, জগ কই পায়, প্লেট কই পায়? এইরকম আজে বাজে কথা বইলা মানুষের ব্রেনটাকে আটকায় দেয়। তো আমি মাঝে মাঝে বলি, আমরা মায়ের গর্ভে দুনিয়াতে আসার আগে জিন্দা ছিলাম নি? কথা দেয় না, ঘুমাইতেছেন? মায়ের গর্ভে আমরা আসার আগে জিন্দা ছিলাম নি? মরা জিন্দা ছিলেন না? আমগো পেটে ক্ষুধা লাগছিল নি? লাগছিল। আল্লাহ খানা দিছিলেন নি? কি দিছিলেন? ময়দার রুটি না আটার রুটি না ভাত? কই পাইছিলাম গ্লাস? কই পাইছিলাম আমরা প্লেট? এই প্রশ্নের যেই জবাব, নবীরা কবরে জিন্দা, আল্লাহ খানা দেন কেমনে খান, সেই প্রশ্নের একই জবাব। মানলে মুমিন, না মানলে বেঈমান। হাত আল্লাহর সাথে কথা বলবেন, হে মালিক। হরিণ কথা বলতেছে, এই মেয়ে। আচ্ছা আমগো সুলাইমান পয়গম্বর গোটা পৃথিবীটাকে শাসন করেছেন দুইজন, গোটা পৃথিবীটাকে শোষণ করেছে দুজন। শাসন করেছেন দুজন। ভাষার অক্ষরগুলো খেয়াল করবেন। শোষণ করেছে দুজন। শাসন